জান দেব তবু জুলাই দেব না, এই অঙ্গীকারকে ধারণ করেই নিজেকে আন্দোলনের জন্য উৎসর্গ করেছিলেন তরুণ বিপ্লবী শরীফ ওসমান হাদী। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নই ছিল তার রাজনৈতিক জীবনের মূল চালিকা শক্তি। এই আদর্শের পথেই তিনি লড়ে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন শরীফ ওসমান হাদী। বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। সেখান থেকেই তার শিক্ষা জীবনের সূচনা। নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ২০১০-১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন। শিক্ষাজীবন থেকে তিনি রাজনীতি, সংস্কৃতি ও চিন্তাশীল লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। লেখক হিসেবে সীমান্ত শরীফ নামে পরিচিত হাদী লাভায় লাল শাক পুপের আকাশ নামে একটি কবিতার বইও প্রকাশ করেন। জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি জাতীয় পরিসরে পরিচিত হয়ে ওঠেন। তার নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। অভ্যুত্থানের পর তিনি তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেও দলীয় রাজনীতির বাইরে থেকেই ইনকিলাব মঞ্চে সক্রিয় থাকেন হাদী। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই অভ্যুত্থানে জড়িতদের বিচার, রাষ্ট্র সংস্কার, সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন অন্যতম সোচ্চার কণ্ঠ। এই আপোষহীন অবস্থানের কারণেই বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও পান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন, দেশি বিদেশি একাধিক নাম্বার থেকে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণার মাধ্যমে তিনি আলোচনায় আসেন ভিন্নধর্মী প্রচারণার কারণে। তবে ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার ৬ দিন পর তিনি মারা যান। স্বল্প সময়ে রাজনৈতিক জীবনে শরীফ ওসমান হাদী তরুণদের কাছে প্রতিবাদী রাজনীতির প্রতীকে পরিণত হয়েছেন। তিনি নেই, কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখার স্বপ্ন আজও বেঁচে আছে হাজারো তরুণের কণ্ঠে, রাজপথে, প্রতিরোধে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।